Hello guys, I'm Debojyoti Shah. Welcome to my YouTube channel, Developer Raj. This is my first video on YouTube. So give me motivation and love for future progress. I hope you all are very well due to this situation. এই সিচুয়েশনে আশা করব তোমরা কেউ পার্টিকুলার কোনো রিজন ছাড়া বাইরে বেরোবে না। আমি নিজেও বেরোচ্ছি না, আর বেরোনোটা ঠিকও না, কারণ যখন যার সাথে যা খুশি হতে পারে, তবে আশা করব না হোক। সো উইদাউট এনি ডিলে লেটস স্টার্ট দ্য ভিডিও। So we are entered the screen and I hope my screen is properly visible to you. If is it visible, then let's start. আমরা যে অ্যাপ্লিকেশনে এডিট করব, ফার্স্ট অফ অল আমি এখানে আমার এই আজকে যে আমরা ভিডিওটার ব্যাপারে ডিসকাস করছি, মানে সরি টপিকটার ব্যাপারে ডিসকাস করছি, তো সেটা হচ্ছে HTML এর ইন্ট্রোডাকশন আর ট্যাক্সের ব্যাপারে, ঠিক আছে? আর HTML এডিট করা, HTML এ কোনো ফাইল এডিট করার জন্য বা এর পরেও আমি CSS দেখাবো যে এডিট করার জন্য এটা পার্টিকুলার একটা টেক্সট এডিটরে এডিট করতে হয়। সো সেই টেক্সট এডিটরটা তোমার উইন্ডোজের ক্ষেত্রে এটা অ্যাপেল, সো অ্যাপেলে আলাদা করে টেক্সট এডিটর ইউজ করতে হয়। উইন্ডোজে তো নোটপ্যাড থাকেই, তোমরা জানো। এবং তোমরা যদি মনে করো যে আমরা আলাদা টেক্সট এডিটর ইউজ করব, নোটপ্যাড প্লাস প্লাস আছে, এইটা আমি যে টেক্সট এডিটরটা ইউজ করি এর উইন্ডোজ ভার্সনও আছে, সো কোনো ব্যাপার নয়। উইন্ডোজে ডাউনলোড করতে চাইলে এই টেক্সট এডিটরটা ইউজ করতে পারো। এখানে খুবই ভালো এই টেক্সট এডিটরটা, অ্যাটম। সো আমরা এটা ওপেন করে ফেলবো। টেক্সট এডিটর ছাড়া কিন্তু তোমরা কোনোভাবেই কোনো HTML ফাইলকে নর্মাল যে মনে করবে আমি ওয়ার্ডে বানিয়ে সেটাকে তার এক্সটেনশনটা চেঞ্জ করে দেবো, ওটা কিন্তু কোনোভাবেই হবে না, পসিবল নয়। সো আমরা একটা নিউ ফাইল নিয়ে নেব, বাট তার আগে আমি তোমাদেরকে HTML এর কিছু ইন্ট্রোডাকশন দিয়ে দেবো যে কিভাবে HTML আগে ফাইলটাকে আমরা সেভ করে নেবো ইন্ট্রোডাকশনটা দেওয়ার আগে, কারণ তোমাদেরকে আগে সেভ করাটা দেখিয়ে দিই। সরি, নিউ ফাইল ক্রিয়েট করে ফেললাম। এবারে তোমরা তোমাদের পছন্দ মতো এখানে নাম দিতে পারো, সেটা যা খুশি হতে পারে। তোমরা আজকে যেহেতু ইন্ট্রোডাকশন এর ব্যাপারে শিখছো, তো ইন্ট্রোডাকশন অফ HTML। আর হ্যাঁ, মনে করে যাই নাম দাও না কেন এক্সটেনশন দিতে ভুলবে না। এক্সটেনশন বলতে এই জিনিসটা এই যে .html দিলাম। HTML এর ক্ষেত্রে HTML, বাকি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে CSS এর ক্ষেত্রে .css, এইটা কিন্তু অবশ্যই ইউজ করবে। আর এইটা ভুলে গেলে ওটা আর HTML ফাইলই থাকবে না। ওটা মানে কি হবে আমি বলতে পারবো না, বাট ওটা HTML ফাইল থাকবে না। ওটা একটা জাস্ট মজা হয়ে যাবে, জাস্ট একটা খেলনা টাইপের। যেমন ব্যাটারি ছাড়া ফোন আর এক্সটেনশন ছাড়া HTML এর পেজ ওই সেম জিনিস হয়ে যাবে। সো আর হ্যাঁ, HTML CSS যাই ইউজ করে না কেন একটাই ফোল্ডারের মধ্যে রাখার চেষ্টা করবে। আমি সব তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি। এটাকে সেভ করে নিলাম। সেভ করার পরে এই জিনিসটাকে সরাবো কি করে? আচ্ছা, সরে গেছে। আমি এই একটা নোটস বানিয়ে রেখেছি। যা বাবা, এটা আবার বেরিয়ে পড়লো। হ্যাঁ, একটা নোটস বানিয়ে রেখেছি তোমাদেরকে জাস্ট জিনিসটা বোঝানোর জন্য, কারণ আমি অনেক সময় অনেক কাজে ব্যস্ত থাকি। জিনিসটা কি মানে হয়তো কোনো টপিক বাদ চলে গেল বা কোনো কিছু বাদ চলে গেল, যেটা বাদ না যায়, বা সবসময় যে কি বলবো সেটা ভেবে রেখে একদম সেটা তাহলে মুখস্থ করে বলা হয়ে যাবে। তো অ্যাকচুয়াল একদম এক্সাক্ট ভেবে রাখা তো সম্ভব নয়। সারাদিনে অনেক কাজ থাকে, তো ভুলেও যেতে পারি। কাজ থাকে, আমার ক্লাস থাকে, অ্যাসাইনমেন্ট থাকে। আমি BCS স্টুডেন্ট, আই হোপ জানো সেমিস্টারের এখন কিরম চাপ আর অনলাইন সিচুয়েশনে কি হচ্ছে। সো HTML stands for hypertext markup language. It is the most common language used to design a web page. If you want to create a static web page বলতে যে ওয়েব পেজটা ম্যানুয়ালি চেঞ্জ করা যায়, মানে শুধু ডেভেলপারই চেঞ্জ করতে পারবে এবং সেটাকে ফিউচার
তোমরা কোনো ইউজার সাইট থেকে চেঞ্জ করতে পারবে না। বা তোমরা যদি ইউজ করো সেটাকে আপলোড করার পর ইউজার কিছু করতে পারবে না। কিন্তু ডাইনামিক ওয়েব পেজ হয়, সেটা পরে বলবো যখন ওয়েব পেজ নিয়ে শুধু ডিসকাস করবো, শুধু ওয়েব পেজের ব্যাপারই করবো, কারণ আমি প্রথম ভিডিওটাকে ইউটিউবের আমি বোরিং বানাতে চাইছি না, বা সেই অ্যাজ আ টিচাররা যেমন লেকচার দেয় সেরকম টাইপের বানাতে চাইছি না, সেই 1 ঘন্টা ধরে বকেই যায়। সো ওরকম নয়, অ্যাজ আ ফ্রেন্ড হিসেবে আমাকে ভাবতে পারো। আর খুব মানে হাসি মজার মধ্যে দিয়ে HTML শিখবো এবং চেষ্টা করবো আমি যতটা জানি ততটাই তার বেস্টে তোমাদেরকে দেওয়া। সো ডাইনামিক ওয়েব পেজের ক্ষেত্রে কিন্তু এটাকে ওয়েব পেজটাকে ইউজার সাইট থেকে আপডেট করা যায়। সো সেটা পরে ডিসকাস করব। হ্যাঁ, যদি স্ট্যাটিক ওয়েব পেজ বানাতে হয় দেন ইউ মাস্ট বি ফ্যামিলিয়ার উইথ HTML ফান্ডামেন্টাল বলতে এলিমেন্টস যেমন এলিমেন্টস বলতে এই যে ট্যাগসগুলো, ট্যাগ আমি বলছি, এখানে আরো লেখা আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। ট্যাগস অ্যাট্রিবিউট হচ্ছে এটা অ্যাডিশনাল ভ্যালু প্রোভাইড করে ট্যাগটাকে, ঠিক আছে? ট্যাগের মধ্যে যে অ্যাট্রিবিউটটা এমবেড থাকে, মানে বাংলায় বললে খচিত থাকে, সো সেটা ট্যাগটাকে একটা অ্যাডিশনাল ভ্যালু প্রোভাইড করি। যেমন আমি যদি একটা ইমেজ ক্রিয়েট করি এবং ইমেজের মধ্যে যদি ইমেজটা বাই ডিফল্ট হয়তো গোটা স্ক্রিনের মধ্যেও ছড়িয়ে যেতে পারে, মানে আর কি প্রসারিত হতে পারে, কিন্তু সেটাকে যদি আমি হাইট আর উইথটা দিয়ে দিই যে আমি এত হাইটের চাইছি, এত পিক্সেল চাইছি, বা উইথটা এত পিক্সেল চাইছি, অথবা আমি মার্জিন দিয়ে দিলাম, মার্জিন প্যাডিং, এগুলো আমি ডিসকাস করবো যে মার্জিন কতটা দিতে হয়, বা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর কতটা কি দিতে হয়। সো এখন শুধু এইটুকুই বোঝো যে ট্যাগ। আর ডেটা টাইপ বলতে যখন আমরা ফর্ম ট্যাগ ইউজ করি, যেমন ইনপুট টাইপ দেখবে অনেক জিনিস ডেটা দেওয়া থাকে, ডেটা টাইপস। সো সেইগুলো ইনপুট ডেটা টাইপস বলতে এখানে সেগুলো বোঝাচ্ছে। তারপর ট্যাগস ইজ লাইক এ কিওয়ার্ড। কেউ যদি সি ল্যাঙ্গুয়েজ শিখে থাকো তো কিওয়ার্ডের সাথে খুব ভালোভাবে ফ্যামিলিয়ার হয়ে থাকবে। আর যদি সি ল্যাঙ্গুয়েজ নাও শিখে থাকো, যদি HTML ফার্স্ট ভিডিওটা দেখে থাকো এবং HTML শিখে থাকো, তো কোনো ব্যাপার নয়। কিওয়ার্ড হচ্ছে একটা ওয়ার্ড দ্যাটস ক্যান নট বি চেঞ্জড, দ্যাটস মিনিং, যেটার মানে চেঞ্জ করা যায় না। যেমন কেউ যদি সি শিখে থাকো তো ইন্ট কিওয়ার্ড, এটা ইন্ট মানে ইন্টিজার ভ্যালু, তো এটাকে আমরা কিন্তু কোনোভাবেই ক্যারেক্টার ভ্যালু করে দিতে পারবো না, বা ফ্লোটকে আমরা কোনোভাবে ইন্টিজার করতে পারবো না, বা গো টু কিওয়ার্ডকে আমরা কিন্তু কোনোভাবে ব্রেক কিওয়ার্ডে ইউজ করতে পারবো না। তো যাই হোক, সি এর ব্যাপারটা বাদ দিয়ে এখন HTML নিয়ে ডিসকাস করি। ডিফাইন ট্যাগস মানে কিভাবে HTML এর টেক্সটটাকে আমরা ফরম্যাট করব। যেমন এইখানে আমি দেখতে পাচ্ছি এটা HTML নয়, বুঝতেই পারছো নিশ্চয়ই। এটা ওয়ার্ডের যে ফাইলটাকে আমি এখানে আন্ডারলাইন দিয়েছি, কালার করেছি, গ্রেডিয়েন্ট কালার, তারপর শ্যাডো দিয়েছি, রিফ্লেকশন ইউজ করেছি, এগুলো অলমোস্ট সবই HTML এ করা যায়। তো সেইগুলো HTML এগুলো করতে গেলে যে আমি টেক্সট ফরম্যাট করেছি, তো আমরা এখানে উইন্ডোজের মধ্যে টেক্সট ফরম্যাট করতে, ওয়ার্ডের মধ্যে টেক্সট ফরম্যাট করতে গেলে কি করি, এখানে সাইজ সেট করি, এখানে আমরা আমাদের যে ফ্রন্ট ফেসগুলো সেগুলো চেঞ্জ করি, তারপর বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এগুলো করি। কিন্তু HTML এরকম ভাবেই করা যায়, কিন্তু আমরা কোডিং এর থ্রুতে, ট্যাগের থ্রুতে, এই যে এলিমেন্ট বললাম এইগুলোর থ্রুতে আমাদেরকে করতে হবে, এরকম কোনো অপশন থাকবে না। সো ট্যাক্স হচ্ছে এরকম, ট্যাক্স কিন্তু জিনিসটা থাকে এইরকম, H1, এই যেমন হেডিং ট্যাগ দিয়েছে, এটা হেডিং ট্যাগ ওপেন করলে কিন্তু ক্লোজ করতে অবশ্যই হবে। আর ট্যাগ অলওয়েজ অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে থাকে। অ্যাঙ্গুলার ব্র্যাকেট যদি না বুঝো তাহলে কিবোর্ডে দেখবে তোমার গ্রেটার দ্যান, লেস দ্যান, এইরকম দুটো ব্র্যাকেট আছে, একটা লেস দ্যান, একটা গ্রেটার দ্যান লেস দ্যানের সাথে আই হোপ তোমরা সবাই ফ্যামিলিয়ার। তো গ্রেটার দ্যান লেস দ্যান ব্র্যাকেট ওপেন আর গ্রেটার দ্যান লেস দ্যান ব্র্যাকেট ক্লোজ, এই দুটো জিনিসের মধ্যে তোমার টেক্সটটাকে লিখবে, তা নাহলে কিন্তু এটা কাজ করবে না। এখানে হয়তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি ট্যাগকে দুটো ভাগে ক্যাটাগরাইজ করেছি, যে ফিজিক্যাল আর লজিক্যাল ট্যাগ। বাট ফিজিক্যাল আর লজিক্যাল ট্যাগ আমি যে জিনিসটা এখন বলতে চলছি সেই জিনিসটার দ্বারা ক্যাটাগরাইজ করা হয় আবার, মানে সেই দুটো ট্যাগের দ্বারা ক্যাটাগরাইজ করা হয়। তো সেটা হচ্ছে 1 নম্বর কন্টেনার ট্যাগ, আর সেকেন্ড হচ্ছে এমটি ট্যাগ। আমি হাইলাইট করলাম, তোমরা দেখতে পেলে।
তো কন্টেনার ট্যাগটা কি, যে ট্যাগের ওপেনিং আর ক্লোজিং দুটোই থাকে, বোথ, বেশিরভাগ ট্যাগেতেই দেখবে কন্টেনার ট্যাগ ইউজ হয়, ফিজিক্যাল লজিক্যাল দুটোতেই। বাট কিছু ক্ষেত্রে দেখবে কোনো ট্যাগের ওপেনিং আছে কিন্তু ক্লোজিং নেই, সেই ক্ষেত্রে সেই ট্যাগটাকে এমটি ট্যাগ বলা হয়। এই যেমন ধরো বিয়ার ট্যাগ ব্রেক ট্যাগের ক্ষেত্রে থাকে। তারপর আরো অনেক ট্যাগ আছে যে ট্যাগের ক্ষেত্রে ক্লোজিং ট্যাগ দিতে হয় না, যেমন ইনপুট ট্যাগের ক্ষেত্রেই দিতে হয় না, ইনপুট ট্যাগের ক্ষেত্রে আমরা কেউ ক্লোজিং ট্যাগ ইউজ করি না। তারপর এই মুহূর্তে আমার এখন মনে পড়ছে না, অনেক ট্যাগই আছে, ওই একটা শুধু বিয়ার ট্যাগ ইনপুট ট্যাগ নয়, যেগুলোর ক্ষেত্রে দিতে হয় না, সো সেগুলোকে এমটি ট্যাগ বলে। এই যেখানে এমটি ট্যাগ বলে। মার্কারটা চেঞ্জ করিনি, এটা ভালো নয় ঠিক, সেটাকে এমটি ট্যাগ বলে। So let's discuss about tags categories. So we can see here tags are divided into two categories, physical and logical tag. So what is physical tag? ফিজিক্যাল ট্যাগটা হচ্ছে একটা ট্যাগ যেটা আমাদেরকে ফিজিক্যাল ভ্যালু প্রোভাইড করে। ফিজিক্যাল ভ্যালু বলতে আমরা একটা টেক্সট অ্যাকচুয়ালি কী করি, ফিজিক্যাল ট্যাগ দিয়ে আমরা আমাদের টেক্সটটাকে বা আমাদের কন্টেন্টটাকে ফরম্যাট করি বা ডিজাইন করি, এবং যেটাকে আমরা ভিজুয়ালি ভিজুয়ালাইজ করতে পারি আর কি, বুঝতে পারছো তো? ভিজুয়ালাইজ করতে পারি আমি যেটা বলতে চাইছি, মানে আমি একটা টেক্সটকে ফরম্যাট করলাম, একটা বোল্ড করলাম, আন্ডারলাইন করলাম, এটাকে তো আমরা ভিজুয়ালাইজ করতে পারছি। কিন্তু লজিক্যাল ট্যাগে আমি যখন বোঝাবো তখন দেখতে পাবে যে লজিক্যাল ট্যাগে অত বেশি তুমি জিনিসটার ডিফারেন্স বের করতে পারবে না অ্যাজ কম্পেয়ার টু ফিজিক্যাল ট্যাগ। ওখানে দেখবে সামান্য একটু হয়তো চেঞ্জেস হলো, সেটা যখন লজিক্যাল ট্যাগ দেখাবো তখন দেখতে পাবে। সরি গাইস, অ্যাকচুয়ালি ভিডিওটা কাট করতে হলো, এই 2019-এর মাইক্রোসফট অফিস আমি কিছুদিন হলো ইউজ করছি, আর আমি উইন্ডোজে আমার খুব পুরনো কম্পিউটার ছিল, আমি 2003 ইউজ করেছি, 2003 থেকে ডাইরেক্ট আমি 2019-এ জাম্প করেছি। তো তো এই জিনিসগুলো অপশানগুলো এখানে আলাদা, তো এখানে মার্কার্সগুলো আমি অফ করতে পারছিলাম না অন করে, যাই হোক। আর একটা ম্যাকেতে জিনিসগুলো কিছুটা চেঞ্জ বলবো না, ঠিক আছে বাদ দাও, যাই হোক জিনিসটা হয়ে গেছে। তো এই যে জিনিসটা, এটাকে আমি আমি যেটা বলছিলাম যে ফিজিক্যালি জিনিসটা তোমরা কিভাবে ভিজুয়ালাইজ করতে পারবে, আমি যদি ওয়ার্ডের ক্ষেত্রেই বলি, এটাকে আমি যদি এই ফ্রন্ট ফেসটা চেঞ্জ করে দিই, স্টাইলটা পাল্টে গেল, তো ওখানেও কিন্তু এইরকম ফ্রন্ট ফেসই চেঞ্জ করা যায়। ফ্রন্ট ফেস মানে ফ্রন্ট ট্যাগের মধ্যে ফ্রন্ট ফেস অ্যাট্রিবিউট ইউজ করে চেঞ্জ করা যায়। আর সিএসএস এর ক্ষেত্রে অন্য অ্যাট্রিবিউট আছে, সো আমরা যেটা ছিল সেটা আবার করে দেবো, এবং তোমরা যদি চাও এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো। এটা হলো ফিজিক্যাল ট্যাগ, যে ফিজিক্যাল ট্যাগস আর ইউজড ইন HTML provide actual physical formatting to text. Following the tags are commonly HTML. এগুলো সবকটা ফিজিক্যাল ট্যাগ এটসেট্রা দিয়েছি, কারণ আরও অনেক ট্যাগ আছে, মানে ট্যাগের তো কোনো এরকম গাঁটে গুনে বলা যায় না, একটা দুটো তিনটে চারটে, তো অনেক ট্যাগ আছে জানি না, তবে অলমোস্ট আমি শুনেছিলাম ক্লোজ টু 100। ওকে, তো 100টা ট্যাগ আমি এখনো নিজেও জানি না 100টা কি ট্যাগ আছে। Actually there are lots of tags. তো লজিক্যাল ট্যাগের ক্ষেত্রে হচ্ছে এটা লজিক্যাল ভ্যালু পুট করে টেক্সটের ক্ষেত্রে। লজিক্যাল ট্যাগ ইউজড ইন HTML টু ডিসপ্লে টেক্সট অ্যাকর্ডিং লজিক্যাল স্টাইল। লজিক্যাল ট্যাগের ক্ষেত্রে তোমরা খুব বেশি চেঞ্জেস দেখতে পাবে না, হয়তো দেখবে টেক্সটটা একটু ইটালিক হয়ে গেছে বা একটু টিল্টেড হয়ে গেছে, একটু বোল্ড হয়ে গেছে। মানে স্ট্রং ট্যাগের ক্ষেত্রে, স্ট্রং ট্যাগকে কিন্তু বোল্ড ট্যাগের সঙ্গে তোমরা কম্পেয়ার করবে না। সো বোল্ড ট্যাগের ক্ষেত্রে কিন্তু ওটা ফিজিক্যাল ট্যাগ, ওটা ফিজিক্যালি তোমার টেক্সটকে বোল্ড করে। আর স্ট্রং ট্যাগ হচ্ছে টেক্সটকে দেখবে বোল্ডই হচ্ছে, কিন্তু ওটা বোল্ড নয়, ওটা টেক্সটকে ইম্পর্টেন্ট প্রোভাইড করার জন্য, পার্টিকুলার একটা টেক্সটকে। যেমন আমি যদি মনে করি যে এই জায়গাটাকে আমি শুধু বোল্ড করবো, তো এই জায়গাটাই শুধু বোল্ড হবে, হ্যাঁ, তো এরকমই। তো চলো এডিটারের মধ্যে গিয়ে বুঝে নেওয়া যাক। আগে তোমাদেরকে এখানে আমি বুঝিয়ে দিলাম, কারণ এডিটারের মধ্যে তাহলে বোঝাতে সুবিধে হবে সেই জন্য, তা নাহলে জিনিসটা হয়তো তোমাদের একটু কমপ্লেক্স লাগতো। বুঝিয়ে দিলাম, আর নোটসটা যদি তোমরা চাও আমি এর পিডিএফটা তোমাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দেবো। সো আমাদের সব থেকে প্রথম যে ট্যাগটা সেটা আমাদেরকে করতে হবে হচ্ছে ডক টাইপ HTML।
ডক টাইপ এইচটিএমএলটা কি? ডক টাইপ এইচটিএমএলটা ডকুমেন্ট টাইপ ডিক্লেয়ারেশন। ইটস ইনফর্ম ইউর ব্রাউজার about your HTML version and your HTML type. Okay. সো এরপর আমরা নেক্সট যে ট্যাগটা, এটা না লিখলেও চলে, এটা মোস্ট ইম্পর্টেন্ট ট্যাগ নয়, কিন্তু এরপরে যে আমরা ট্যাগগুলো লিখবো এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ট্যাগ। আর এই শর্টকাটগুলো ইউজ করবে না, কোনো কোনো এডিটারের ক্ষেত্রে শর্টকাটগুলো ইউজ হয়। শর্টকাটগুলো ইউজ করা উচিত নয়, কারণ অ্যাট ফার্স্ট তোমরা আগে শিখে নাও যে টেক্সট, মানে আমরা যে ট্যাগগুলো ইউজ করবো বা করতে চলেছি সেই ট্যাগগুলো কি, মানে এটা কোথায় কোনটা ইউজ করা হয়। যদি ফার্স্টেই মনে করো আমরা শর্টকাট শিখে যাবো, শর্টকাট ইউজ করবো, এইরকম টেকনিক্সই চলে আসে তো গেল, সে ওই শর্টকাট শিখতে শিখতেই ব্যাস হয়ে যাবে। তারপর যখন তাকে মানে সে তার কর্পোরেট ওয়ার্ল্ডের মধ্যে যেন কোম্পানিতে গিয়ে কাজ করবে, তখন হয়তো সে কোম্পানি থেকে যে সফটওয়্যার ইউজ করতে দেবে সেই সফটওয়্যারের মধ্যে যদি শর্টকাট ইউজ করা না যায় তো গেল, সে তো সেই দিনকে ফায়ার্ড হয়ে যাবে অফিস থেকে। এইচটিএমএল, এটা হচ্ছে এইচটিএমএল ট্যাগ। এইচটিএমএল ট্যাগটা কিন্তু আমাদের মেন ট্যাগ। এটা আমাদের এইটা ছাড়া কিন্তু আমাদের আদার্স ট্যাগগুলো কোনোভাবেই কাজ করবে না। এইচটিএমএল ট্যাগ, তারপরে আমরা লিখবো হেড ট্যাগ। ওকে, তারপরে হেড ক্লোজ করব, হেড ক্লোজ করার পরে এবারে আমরা টাইটেল ট্যাগ। এই সব ট্যাগগুলোই কিন্তু নেসেসারি, কিন্তু তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ট্যাগ হচ্ছে এইচটিএমএল ট্যাগটা। এটা হচ্ছে একটা, বলতে পারো এটা কন্টেনার টাইপ, যার মধ্যে আমরা বাকি ট্যাগগুলোকে দিচ্ছি। যেমন একটা আমরা কৌটোর মধ্যে কি করি, জিনিস রাখি, এক একটা কৌটোর মধ্যে আমরা বিস্কিটস রাখি, আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো রাখি। আই লাভ টু ইট বিস্কিটস, সেই কারণে বিস্কিটসের নামটা ফার্স্টে নিলাম। সো বাই দ্য ওয়ে, বিস্কিট ফিস্কিট ছাড়ো, জিভে জল এসে যাবে। টাইটেল ট্যাগটা এবার ক্লোজ করব। এবার টাইটেল ট্যাগের মধ্যে কি দিই বা টাইটেল ট্যাগটার কাজ কি, সো সেটা দেখার জন্য আমরা ব্রাউজারে এন্টার করে আগে তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো যে ব্রাউজার এটা কি, মানে অ্যাকচুয়ালি কি হয় সেটা। আমরা জাস্ট একটা কি বলবো, আই লাভ পিডিএফ, এর একটা পিডিএফ কনভার্ট করার ওয়েবসাইট, এটার মধ্যেই আমি ঢুকে দেখাচ্ছি। এই যে দেখছো, মানে এখানে ট্যাগটা অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে, আমার এখানে দেখা যাচ্ছে, আমার এখানে কি একটা ছোট টাচ বার আছে সেখানে দেখা যাচ্ছে, বাট ঠিক আছে, আমার এখানে কিছু ওয়েব পেজ আমার নিজে রেডি করাই আছে, সেখান থেকেই আমি খুলে দেখাচ্ছি কি জিনিসটা, টাইটেলটা কোথায় কাজে লাগে। সো টাইটেলটা এইখানে কাজে লাগে। এই যে দেখছো এখানে গুগল লেখা আছে, এই বারগুলো, হ্যাঁ এটা ফার্স্টে এসেছিলাম কিন্তু খেয়াল করিনি, যাই এখন বলে দিচ্ছি। এই যে এটা দেখছো এইখানে তোমরা, এই যে টাইটেলটা, এইটাকে টাইটেল বলে, মানে একদম পেজের যে নামটা, শিরোনামটা, যেমন একটা গল্পের শুরুতে যে নামটা লেখা থাকে, দ্যাটস আর কল্ড টাইটেল। মানে এইটা, এগুলো আমি পরে পরে আসতে দেখাবো কি করে এই অটো ইমেজ স্লাইডারটা বানিয়েছি, ম্যানুয়ালও বানানো যায়। তারপর এখানে ন্যাপবারটা কি করে বানিয়েছি, তার মধ্যে এই যে এটাকে ফিডম্যাক্স প্রো, এটা আমি নিজের একটা লোগো বানিয়েছি, আমি জিমের রিলেটেড, আমাদের এটা অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্ট দিয়েছে, তো একটা ওয়েবসাইট বানানো তোমার পার্সোনাল, তোমার যেটা ভালো লাগে। তো আমি জিম ফিটনেস ভালোবাসি, তো ফিটনেসের ওপর বানাচ্ছি, তো একটা ফিটনেসের নাম দিয়েছি। এগুলো ন্যাপবারের মধ্যে কি করে ইনসার্ট করতে হয়, কি করে এইরকম সার্চ বার বানাবে, এর জন্য আগে তোমাদের কি ইনপুট টাইপ, যে ডেটা টাইপস গুলো বলছিলাম সেগুলো ভালো করে বুঝতে হবে। সো হেডিং ট্যাগের মধ্যে আজকে আমরা দিয়ে দেবো যে
introduction of HTML, এটা কিন্তু এটার কোনো লিমিট নেই। এটা তোমরা যত ইচ্ছা বড় দিতে পারো। এখানে আমি যদি লিখি যে আজকে যে ওখানে ডক ফাইলের মধ্যে যেটা দেখছিলে যে HTML and HTML ট্যাগস এর ব্যাপারেও লেখা ছিল, সো ওটাও লিখে দেওয়া যায়। অ্যান্ড ট্যাগস এবার যখনই আমরা সেভ করব, আর হ্যাঁ আরেকটা জিনিস, এখানে অ্যাপেলে কারো যদি অ্যাপেল ইউজার হয়ে থাকো, তারা এখানে অ্যাপেলে বাই ডিফল্ট এটা ডকুমেন্টের মধ্যে সেভ হয়, যেহেতু এগুলো সব ডকুমেন্ট এক একটা, তো বাই ডিফল্ট ডকুমেন্টের মধ্যে সেভ হয়। কিন্তু সব ক্ষেত্রে কিন্তু উইন্ডোজের ক্ষেত্রে তোমরা যেখানে সেভ করো, উইন্ডোজের ক্ষেত্রে তোমাদেরকে পার্টিকুলার লোকেশন সেট করতে হবে। এখানেও পার্টিকুলার লোকেশন সেট করা যায়, ডেস্কটপে করতে পারো। এখানে তোমরা ম্যাকিনটস এর মধ্যে এখানে বিভিন্ন যে লোকেশন আছে সেখানে তোমরা সেভ করতে পারো, কিন্তু উইন্ডোজের ক্ষেত্রেও তোমাদেরকে কিন্তু সেভ করতে হবে। ওখানে বাই ডিফল্ট লোকেশন মানে তোমার যেখানে টেক্সট এডিটরটা ইনস্টল আছে হয়তো সি ফাইলের মধ্যেও সি ড্রাইভের মধ্যেও স্টোর হয়ে যেতে পারে, বা যেখানে কিছু জিনিসটা হারিয়ে যাবে কিন্তু সেই জিনিসটা করো। এবং যখন তোমরা ইমেজ ইনসার্ট করবে সেই জিনিসটা যদি সেম জায়গার মধ্যে না থাকে, যেমন ইমেজগুলো আমার কিন্তু এখানে ডাউনলোড করলে ডকুমেন্টের মধ্যেই ডাউনলোড হয়, তো আমার সেক্ষেত্রে অতটা টেনশন থাকে না। যদিও বাই চান্স ভুলে যাই বা ইন কেস যদি ভুলে যাই তো কোনো প্রবলেম হবে না। কিন্তু যদি অন্য তোমরা ল্যাপটপ যেমন উইন্ডোজ বা আদার যেসব ল্যাপটপগুলো আছে, লিনাক্সের ল্যাপটপ কেউ ইউজ করো কিনা জানি না, যদি করে থাকো তোমার প্রপার লোকেশন সেট করে ইউজ করতে হবে। প্রপার লোকেশন সেট করে সেভ করে ইউজ করাটাই কিন্তু ফাইল সবসময় যুক্তিযোগ্য। তো ইন্ট্রোডাকশন অফ HTML-টা আমরা খুলে নেব। এই ওয়েব পেজটা এখন পুরো ব্ল্যাঙ্ক, এখানে এখন কিছু নেই তোমরা দেখতে পাচ্ছ। তো এবারে আমরা কোডিংয়ের থ্রুতে সেটাকে ফিল আপ করবো, ওয়েব পেজ বানাবো, আমাদের আজকে যেটা টাস্ক ছিল। সো ওয়েব পেজ ইজ নাথিং বাট দ্য হাইপারটেক্সট ডকুমেন্ট। সো এটা এমন হ্যাপা কিছু ব্যাপার নেই, সিম্পল জিনিস। চলো বানিয়ে নেওয়া যাক। জিনিসগুলো বানাবো, টাইটেল ট্যাগের পরে এবারে আমরা লিখবো আমাদের বডি ট্যাগ। আমাদের এই যে হেড পোর্শনটা, এই যে হেড পোর্শনটা গেল, এই যে টাইটেল দিচ্ছিলাম এতক্ষণ বা HTML এই যে পুরো জিনিসটা, এই হেড পোর্শনটা গেল। এবারে আমরা যেটা করব, এই ব্রাউজারের বডি ট্যাগটা কি কোথায় কাজে লাগে, বডি ট্যাগটা এই যে বডি ট্যাগের মধ্যে যা আমরা করবো, সে যাই ট্যাগ ইউজ করি, যাই এডিটিং করি, আমরা এই সব আমাদের এই শো করবে এই ব্রাউজার উইন্ডোর মধ্যে। যেমন আমার ওই মেন ওয়েব পেজটা দেখলে অ্যাসাইনমেন্ট আর কি। সো বডি ট্যাগটাকে আমরা এবারে ক্লোজ করব। বডি ট্যাগ এবার বডি ট্যাগের মধ্যে আমরা আমাদের কোডিং গুলো ইউজ করব। এবার বডি ট্যাগের কিছু অ্যাট্রিবিউটও আছে, যেমন ধরো আমরা যদি মনে করি যে বিজি কালার দেবো, COLOR কালার, এখানে কিন্তু COLOUR যেটা আমরা ইউজ করি, যেটা ব্রিটিশ আমরা ওয়ার্ড ইউজ করি আর কি, আমেরিকান ওয়ার্ড ব্রিটিশ ওয়ার্ডের সাথে তোমরা নিশ্চয়ই পরিচিত। তোমরা ব্রিটিশ ওয়ার্ড যেটা আমরা বেশিরভাগ টাইমে কালার শব্দটা ইউজ করি, ওটা ব্রিটিশ ওয়ার্ড, এবং এই ইউটা কিন্তু এখানে ইউজ হবে না। এখানে ইউ লিখলে কিন্তু জিনিসটা কাজ করবে না। এখানে যে ওয়ার্ডটা ইউজ হচ্ছে বিজি কালার, হ্যাঁ, তো এটা কালারই বলে। তো এখানে তোমরা বিজি কালারের মধ্যে যে কালারটা দেবে, সে আপাতত এখন তোমরা এমনি নর্মাল কালারই ইউজ করো। এখানে আরো কালার ইউজ করা যায়, যেমন আমি যদি আগে, হ্যাঁ, এখানে Ctrl+S বা এখানে ম্যানুয়ালি গিয়েও সেভ করতে পারো। অবশ্যই একে সেভ করবে, সেভ না করলে কিন্তু জিনিসটা ওখানে রিলোড করলে জিনিসটা রিলোড হবে না। তারপরে আমরা এখানে সাফারিতে গিয়ে, ও আচ্ছা সরি, এখানে অন্যভাবে রিলোড হয়। এখানে কালারটা দেখছো গ্রে হয়ে গেছে। এবার
কিছু আরো হেক্স কোড আছে, তারপর RGB কালার আছে, RGBA কালার আছে, মানে রেড গ্রিন আলফা, এই রেড গ্রিন ব্লু আলফা। আলফাটা কালারের অপোজিটিটা কমাতে কাজে লাগে। সো এই কালারগুলো তোমরা ইউজ করতে পারো যদি জানো। তো এখন আমরা ওইসব কালারের দিকে যাব না। তারপর গ্রেডিয়েন্ট কালার আছে, লিনিয়ার গ্রেডিয়েন্ট আছে, আরো কালার আছে। তো ওই কমপ্লেক্স জিনিসের দিকে আমরা এখন যাবো না, আমরা এখন সিম্পল জিনিসগুলো বুঝবো। এখানে এমনি নর্মাল কালারের নাম লিখলেও কিন্তু চলে, সবসময় যে কোডই লিখতে হবে তার কোনো মানে নেই, কোড লিখলেও হয়। গ্রে কালারের কোড কি আছে আমরা দেখব। এই যে ওয়েবসাইটটা আমি দেখাচ্ছি এখানে, এখানে অলমোস্ট তোমরা সব কালারেরই কোড পেয়ে যাবে। এখানে এরকম ভাবে তোমরা চুজ করতে পারো কালার, এইরকম এ করে অ্যাকর্ডিং। তারপর এখানে কিছু এইরকম বাই ডিফল্ট এই মানে এরকম চেক বক্স টাইপের কালার দেওয়া আছে। যদি গ্রে ইউজ করে, গ্রে কোড যেমন এইটা হেক্স কোড। এই ওয়েবসাইটের লিঙ্কটাও দিয়ে দেবো তোমরা, যাতে কালার তোমরা যদি কেউ মনে করো যে আমরা কোডই ইউজ করবো, কোডই ভালো লাগে, ঠিক আছে, অসুবিধা নেই, কোডই ইউজ করতে পারো। যেমন হেক্স কালারের কোডটা, এই সরি গ্রে কালারের হেক্স কোড হচ্ছে এই 99A3A4। আর RGB যদি ইউজ করো, RGB এটাও ইউজ করতে পারো। আর HSL ইউজ করলে HSLটাও এটাও ইউজ করতে পারো, যে কোনো একটা ইউজ করলেই হয়। বাট এখন গ্রে কালারটা ইউজ করাটাই, এই মানে গ্রে কালার বলছি, গ্রে কালারের যে নামটা আমরা গ্রে বলতে যেটা বুঝি, যে গ্রে ইউজ করব, সেটা এমনি নর্মালটাই ইউজ করা ভালো। যদি কেউ কোড ইউজ করতে চাও, কোড ইউজ করলেও দেখবে সেমই হবে, আলাদা কোনো ব্যাপার না, সেমই জিনিসটা কিন্তু থাকবে। যদি বলে হালকা একটু চেঞ্জ হলো, হালকা সেটা এখানে কালারটা চুজ করার ক্ষেত্রে তো হালকা মানে গ্রে বলতে হয়তো মানে ব্রাউজার যেটা শো তোমাদেরকে ডিসপ্লে করছিল সেটা তো এইটা ছিল, আর মেবি হয়তো আমি এইটা চুজ করেছি। বা গ্রে বলতে কোনটা শো করাচ্ছিল ঠিক বুঝতে পারছি না, তো গ্রে যেটা হয় সেটা প্রপারটা শো করাচ্ছিল। আর এখানে যদি তোমরা তোমরা তোমাদের নিজেদের অ্যাকর্ডিং চুজ করো, সেটা তোমাদের ব্যাপার। সো আমরা এখন বেসিক এসব কোড ফোডের দিকে বেশি যাব না, কারণ কোড হলে এই কোডগুলো মাথায়ও রাখতে হবে। আর আমরা যদি প্রথম দিনই এত হজবরলের জিনিস শিখি, তো কেউ আর শিখতেই চাইবে না, বলে ও বাবা এসব কি শেখাচ্ছে, বাজে লোক একদম। তো আমরা আজকে যে ট্যাগসের ব্যাপারে দেখছিলাম, ফিজিক্যাল ট্যাগ, H1 ট্যাগ, এসব যে দেখছিলাম ফিজিক্যাল ট্যাগের ব্যাপারে, যে H1 ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, আর্টিকেল আছে, অনেক ট্যাগ আছে। তোমরা কি H1 ট্যাগটাই দেখবো কি। H1 ট্যাগটা কিন্তু আমাদের আর্টিকেলের মধ্যে হেডিং দিতে কাজে লাগে, আর হেডিং ছাড়া কিন্তু কোনো কিছুই মানে আমরা মানে জিনিসটা সুন্দর হবে না। একটা যদি গল্পই আমরা লিখি কোনো খাতার মধ্যে, আমরা নিজেদের একটা গল্প লিখছি, তো সেই গল্পটা লিখছি কিন্তু হেডিং ছাড়া কিরকম লাগবে, ভালো লাগবে কি ভালো লাগবে না, সেই জিনিসটা হচ্ছে এখানে সেরকমই। হেডিং ছাড়া জিনিসটা হেডিংটা দিতে হয়। যেমন এখানে তোমরা দেখতে পারো, আমি আরেকটা ওয়েব পেজ খুলে দেখাচ্ছি। ফাইল ফরম্যাটিং, এটা আমি কোভিডের উপরে একটা, কোভিডের সিমটম, স্যানাতানা, লস মেল এইসবের উপরে বানিয়েছিলাম। এটা মার্কিউ ট্যাগ দিয়ে বানিয়েছি, যারা জানেন তারা নিশ্চয়ই জানবে, আর যারা জানো না তাদের জন্য আমি ভিডিও বানাবো। তো এই যে আমি দেখছো যে হেডিংটা দিয়েছি, H1 ট্যাগ ইউজ করলে কিন্তু এই সেম জিনিসটাই হয়। তো এই যে ওয়েব পেজটা বানিয়েছি, তো এই ওয়েব পেজটা যদি আমি হেডিংটা ছাড়া বানাতাম, তোমরা কি জিনিসটা বানাচ্ছি তোমরা বুঝতে পারতাম না জিনিসটা ফার্স্টে দেখে। তোমাদেরকে এইগুলো পড়তে হতো, যে ওভারভিউতে কি লেখা, করোনা ভাইরাস আর গ্রুপ, এগুলো সব ধরে ধরে পড়তে হতো। তারপর অন্তত 2 লাইন হলেও পড়তে হতো, তারপর তোমরা বুঝতে পারতে যে কি মানে আমি বলতে চাইছি, হোয়াট আই ওয়ান্ট টু সে। সো অবশ্যই দিতে হবে আমাদেরকে, হেডিং দিতে হবে, হেডিং ইজ মাস্ট। হেডিং এখানে আমরা কি দেবো, আমরা ধরো দিচ্ছি, আমরা যেহেতু আজকে মোটামুটি ফাইল ফরম্যাটিং রিলেটেড জিনিস শিখবো,
মোটামুটি ট্যাগগুলো কিভাবে ইউজ করা হয় বা কিভাবে আমরা ফরম্যাট করব, তো এখানে আমরা ওই সেম জিনিসটাও দিয়ে দিতে পারি এখানে যেটা ছিল। এখানে যদি দিয়ে দিই তো ব্রাউজার উইন্ডোয় গিয়ে, ব্রাউজার উইন্ডোয় যাওয়ার পরে এখানে তোমরা দেখতে পাবে, ও সরি, ইন্ট্রোডাকশন অফ এইচটিএমএল। এটাকে যখন রিলোড করব এই জিনিসটা এখানে চলে আসবে। এই যে আমরা হেডিংটা ওখানে ইউজ করেছি ইন্ট্রোডাকশন অফ এইচটিএমএল, এখানে চলে এসেছে। এবার এটাকে কি করে সেন্টার করব, যদি সেন্টার করতে হয় তাহলে একটা ট্যাগ আছে সেন্টার ট্যাগ, আর সিএসএস এর মধ্যেও সেটা সেন্টার করা যায়, এখানে H1 ট্যাগটা সেখানে মেনশন করে, সেটা আলাদা ব্যাপার, সিএসএস পরে অ্যাপ্লাই করা শিখবো। এটা সেন্টারে হয়ে যাবে। আজকে আমরা শুধু ট্যাগ, এই ট্যাগ জিনিসটা কি না বুঝলে, যখন সিএসএস এর ক্লাস এলিমেন্ট, তারপর আরো এলিমেন্টস গুলোকে ওখানে অ্যাপ্লাই করে যখন আমরা ওর ভেতরে আবার এডিটিং করব, তখন আমরা কিন্তু জিনিসটা কিছু বুঝতে পারবো না। তা না হলে কিন্তু সিএসএস, হ্যাঁ ইনলাইন সিএসএস যদি ইউজ করতে হয়, সরি এমবেডেড সিএসএস, তাহলে এইখানে এই হেডিং ট্যাগের মধ্যে ইউজ করে, হেড ট্যাগের মধ্যে স্টাইল ট্যাগ বলে একটা ট্যাগ আছে, সেই ট্যাগের মধ্যে ইউজ করা হয়। তো সেন্টার ইউজ করতে এটা সেন্টারে চলে গেল এই হেডিংটা। এবারে আমরা আরেকটা দেখে নেবো, ইউ ট্যাগ, যেটা দিয়ে আমরা আন্ডারলাইন করি। যদি আমরা হেডিংটা আন্ডারলাইন করতে, কারণ আন্ডারলাইন ছাড়া হেডিংটা ভালো লাগছে না, এটা কেমন লাগছে, সেই চুল ছাড়া দাদু আর এখানে আন্ডারলাইন ছাড়া হেডিং জিনিসটা মানাচ্ছে না। তো আন্ডারলাইন চলে এসছে। এবারে আমরা ফিজিক্যাল ট্যাগের মধ্যে বিলং করা একটা ট্যাগ H1 ট্যাগ নিয়ে ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। বলতে জাস্ট ভুলে গেছি, H1 ট্যাগ শুধু এইরকমই নয়, এর কিন্তু আরো সাইজ আছে। সাইজ যদি দেখতে হয়, এর টোটাল 6টা সাইজ আছে, বিভিন্ন সাইজ বিভিন্ন জায়গায় ইউজ করতে হবে। আমরা যে সব থেকে মেন হেডিং ইউজ করব, সেখানে সবসময় H1 ট্যাগটা ইউজ করবো। তারপরে অনেক জায়গায় অনেক সময় H2 H3 ইউজ করা যায়। তাহলে কটা হলো, 1 2 3 4 5, আর একটা হয় 6, H1 H2। এইভাবে অ্যাপেলেতে কমান্ড আর উইন্ডোজেতে কন্ট্রোল প্রেস করে মাউসটাকে সেই পজিশনে নিয়ে গিয়ে তোমরা যেখানে আর কি মানে পয়েন্টারটাকে বসাতে চাইছো সেখানে কার্সারটাকে বসিয়ে ক্লিক করলেই ওটা কার্সারটা ওখানে চলে আসবে সব কটাতে একসাথে। তো তারপরে এটাকে কেটে দেবো, এদিকেও সেম। কেটে দেওয়ার পরে H2, তারপরে H3, also H4, H5 and H6, H2, H3, H4, H5 and also H6. ওকে, এরকম জিনিসটা দেখতে পাচ্ছ। তো আমি পেজের কালারটাকে এখন ইরেজ করে দিচ্ছি, কারণ গ্রে কালারটা ঠিক চোখে লাগছে আর কি। কালারটা হোয়াইটই সব থেকে দেখতে ভালো লাগে।
এবারে কিছু লজিক্যাল ট্যাগও আমি তোমাদেরকে দেখাচ্ছি। যেমন ধরো পি ট্যাগ নিয়ে নিলাম। পি ট্যাগটা লজিক্যাল ট্যাগ নয়, আমি তাও জিনিসটা বোঝাচ্ছি। এই ধরো টিজার ওয়েব পেজ। আর হ্যাঁ, আর একটা জিনিস, আমরা যে এতদিন শিখে এসেছি ব্যাকেট বলতে আমরা কোন যে জিনিসগুলোকে চিনতাম, এই ব্যাকেটের অ্যাঙ্গুলার ব্যাকেটের মধ্যে আমরা কিন্তু কোনো কিছু সচরাচর লিখি না। ব্যাকেট বলতে আমরা যেগুলোকে চিনি, এই ধরো আমি এখানে জাস্ট এটা একটা জিনিস লিখি। ব্যাকেট বলতে আমরা ধরো এই যে জিনিসগুলো, ফার্স্ট ব্যাকেট, তারপর সেকেন্ড ব্যাকেট, তারপর থার্ড ব্যাকেট, সরি ইটস নট আ থার্ড ব্যাকেট, থার্ড ব্যাকেট, এই যে জিনিসগুলো এগুলোকে চিনি, সচরাচর আমরা এগুলোকে ইউজ করে থাকি। এটা আমরা এইচটিএমএল এ কমেন্ট লিখলাম, হ্যাঁ, তা না হলে কিন্তু এইচটিএমএল এর পেজেতে এটা শো করতো, যেহেতু আমরা বডি ট্যাগের মধ্যে লিখছি। তো আমরা যখন একটা ট্যাগের মধ্যেও কোনো আনইউজুয়াল জিনিস লিখবো যেটা আমরা ইউজ করে দরকার নেই, যেটা আমাদের রিকোয়ারমেন্ট নেই কিন্তু জাস্ট বোঝানোর জন্য লিখছি, তখন আমরা কমেন্ট ট্যাগ ইউজ করবো। কমেন্ট ট্যাগ এইরকম অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে এক্সক্লেমেশন মার্ক, তারপর এরকম দুটো কি তিনটে মতো হাইপেন দিয়ে আমরা তারপরে আমরা স্টেটমেন্টটা লেখার পরে তারপরে আবার দুটো তিনটে মতো হাইপেন দিয়ে অ্যাঙ্গুলার ব্র্যাকেট ক্লোজ করে দিলি ওটা কমেন্টে কনভার্ট হয়ে যায়। যেমন সিএতে আমরা লিখতাম, কেউ যদি সি ইউজ করে থাকো তারা দেখে থাকবে, সিএতে আমরা যেমন এরকম ডবল ফ্রন্ট স্ল্যাশ ইউজ করতাম, তো সেরকম এটা এখানে কমেন্ট ইউজ করার জন্য। তো এখানে অ্যাঙ্গুলার ব্র্যাকেট এর মধ্যে কিন্তু সবকটা লিখতে হবে, এরকম ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কিন্তু লিখে দিলে জিনিসটা হবে না। ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে জিনিসটা কিন্তু লিখলে এরকম এরর শো করবে। তো এবার এটাকে আমরা সেভ করব। দিস ইজ এইচটিএমএল ওয়েব পেজ। তো এটাকে যদি আমরা strong স্ট্রং ট্যাগ বলে একটা ট্যাগ আছে, যেটা কিন্তু বোল্ড করে, আমি আগেও বলেছি ওটা বোল্ড হবে, জিনিসটা বোল্ডের মতোই দেখতে লাগবে, বাট ইটস নট আ বোল্ড ট্যাগ। strong সেভ করব। সেভ করার পরে পার্টিকুলার এই জায়গাটা আমি জুম করে দেখাচ্ছি, পার্টিকুলার এই জায়গাটা দেখতে পাচ্ছ এইচটিএমএলটা বোল্ড হয়ে গেছে বাকি এলিমেন্টগুলোর থেকে। তো এটা বোল্ড ট্যাগ নয়, জাস্ট এই পার্টিকুলার এই ওয়ার্ডটাকে, যেমন আমরা টেক্সট, যে কোনো টেক্সটকে হাইলাইট করি, বোল্ড করি, ওটাকে ইম্পর্টেন্স দেওয়ার জন্য, ইটস গিভ ইম্পর্টেন্স ইউর টেক্সট। সো আর কি ট্যাগ, একটা লজিক্যাল ট্যাগ দেখিয়ে দিলাম। আর লজিক্যাল ট্যাগের মধ্যে যদি ধরো এগুলো কিন্তু এই যে এই পোর্শনগুলো, ওকে, এইগুলো সবগুলোই কিন্তু ফিজিক্যাল ট্যাগ। all of these are physical tags. all of these are logical tag. এই পি ট্যাগটা কিন্তু ফিজিক্যাল ট্যাগের মধ্যেই পড়ে, লজিক্যাল ট্যাগের মধ্যে কিন্তু পড়ে না, কিন্তু তাও আমি এখানে ইউজ করলাম জাস্ট এই জিনিসটা, মানে আমি যদি এখানে ডাইরেক্ট স্ট্রং ট্যাগ ইউজ করতাম তোমরা এটাকে ভাবতে এটা বোল্ড ট্যাগ। আরেকটা ট্যাগ হয়, আমি এখানে দেখাচ্ছি, যদি আমি এইটা এখানে লিখতাম, বি ট্যাগ একটা বোল্ড ট্যাগ হয়,
সেইটার সাথে না তোমরা গুলিয়ে ফেলতে জিনিসটাকে। আমি যেখানে এই যে ফিজিক্যাল ট্যাগটা মেনশন না করতাম, ডাইরেক্ট যদি স্ট্রংটা ইউজ করে দিতাম, জিনিসটা দেখতে এইরকম। এটা এখন দেখো পুরোটা বোল্ড, এটা পুরোটা বোল্ড না, পার্টিকুলার একটা ওয়ার্ড বোল্ড। তোমার এই ওয়ার্ডটাকে ইম্পর্টেন্স দিতে কোনো জায়গায় প্রয়োজন হচ্ছে, তো সেই জায়গাগুলোয় এই ট্যাগটা ইউজ করতে হবে। এবারে আমরা যদি ইউজ করি যে ডিলিট ট্যাগ, অলসো ইটস আ লজিক্যাল ট্যাগ। ডিলিট ট্যাগ যদি ইউজ করি, এটা পার্মানেন্টলি কিন্তু ডিলিট হয়ে যাবে না, জাস্ট একটা স্ট্রাইক থ্রু হয়ে গেল, ডিলিট হলো না কিন্তু স্ট্রাইক থ্রু হয়ে গেল। এই লজিক্যাল ট্যাগ আমরা আগেও বলেছি, লজিক্যাল ট্যাগ হচ্ছে একটা জাস্ট লজিক্যাল ভ্যালু প্রোভাইড করে তোমার ডকুমেন্টকে, যেটা ব্রাউজারে তোমরা দেখতে পাবে জাস্ট সামান্য কিছু চেঞ্জেস। ফিজিক্যাল ট্যাগের মতোই এরকম হেলেন হেভেনের ডিফারেন্স হবে না। যেমন ফিজিক্যাল ট্যাগের H1 ট্যাগটা এইরকম, যদি আমরা H6 এর ট্যাগের সাথে কম্পেয়ার করি, কোথায় এইটার কোথায় এই সাইজটা, কোথায় H1 আর কোথায় H6, কিন্তু এইটার সাথে এইটাকে তোমরা খুব বেশি এখানে যেমন স্ট্রং ট্যাগ ইউজ করা, এর আগে যেমন এখানে আমি স্ট্রং ট্যাগ ইউজ করেছিলাম, তারপর এখানে আমি যখন এখন ডিলিট ট্যাগ ইউজ করলাম, খুব বেশি কিন্তু ডিফারেন্স হলো না। যে HTML এর সাইজটাই পুরো পাল্টে গেল বা ডিলিট হয়ে গেল ওটা পার্মানেন্টলি, সেটা কিন্তু হলো না, জাস্ট সাম কিছু চেঞ্জেস হলো। এবারে আমি আরো ভিডিও আনবো এই পার্টিকুলার ট্যাগস এর উপরে, ঠিক আছে? এই যে পার্টিকুলার যে আরো ট্যাগগুলো আছে, অ্যাব্রিভিয়েশন ট্যাগ, ডিলিট ট্যাগ, ইনসার্ট ট্যাগ, ব্লক কোড, সাইট কোড, তারপর আরো আছে লটস অফ লজিক্যাল ট্যাগ ইন HTML। তো পার্টিকুলার এই ট্যাগস এর উপরে ভিডিও আনবো, ফিজিক্যাল ট্যাগস এর উপরে, লজিক্যাল ট্যাগস এর উপরে, তারপর এই ট্যাগগুলোর উপরে, এখানে মানে ওয়েব পেজের উপরে। আর যদি কিছু বুঝতে না পারো আমাকে অবশ্যই বলো। আর হ্যাঁ, এখানে আমরা আন্ডারলাইন ইউজ করছিলাম তখন, তো আন্ডারলাইনটা যখন ইউজ করছিলাম, সরি আন্ডারলাইনটা আগেও, আন্ডারলাইনটা মেবি আমি মুছে ফেলেছিলাম, কিছু করে হয়তো মুছে গেছে, কারণ আমি লিখেছিলাম, আমার মনে আছে, তোমরা ভিডিও তো দেখেছো, লিখেছিলাম কিছু করে হয়তো চেঞ্জেস করতে গিয়ে মুছে গেছে। যাই হোক, তো আন্ডারলাইনটাকে ইউজ করলে কি হবে, এরকম একটা আন্ডারলাইন চলে আসবে, আর কিছুই হবে না। সো স্টে টিউনড উইথ মাই চ্যানেল। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটাকে যথেষ্ট লম্বা হয়ে গেছে, আর বেশি বড় করবো না। ভিডিওটা চেষ্টা করেছিলাম আমি 25 থেকে 30 মিনিটের মধ্যে বানানোর, বাট সেটা পসিবল হয়নি, কারণ এটা একদম ডিটেল ইন্ট্রোডাকশন ভিডিও একটা ল্যাঙ্গুয়েজের HTML এর ওপর। তো এটা সামান্য একটু বড় হয়ে গেছে, একটু পেশেন্স রেখে ভিডিওটা পুরোটা দেখো, তবে ভালোভাবে বুঝতে পারবে। আর এটা দেখার পর আশা করি কারোর কোনো কোয়ারি থাকার কথা নয়, কারণ এটা যথেষ্ট সিম্পল, একদম মানে তোমাদের বন্ধুর মতো মিশে গিয়ে তোমাদের সাথে আমি ভিডিওটা বানিয়েছি। আশা করি এটা দেখার পর পোগো দেখা বাচ্চাগুলোও ক্লিয়ার হয়ে যাবে যে HTML কি। সো আজকের প্রেজেন্টেশন এই পর্যন্তই, অ্যান্ড হোপ ইউ অল এনজয় দ্য ভিডিও অ্যান্ড অলসো লার্ন ফ্রম ইট। আর যদি ভিডিওটাকে পছন্দ করে থাকো, দেন প্রেস দ্য লাইক বাটন, অ্যান্ড ইফ ইউ ডিসলাইক দ্য ভিডিও, দেন প্রেস দ্য ডিসলাইক বাটন 2 টাইমস, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কতটা ভিডিওটাকে অপছন্দ করেছো। আর সাবস্ক্রাইব করার কথা, শেয়ার করার কথা নিশ্চয়ই বলতে হবে না, তোমরা গরম জলের বালতি ছুঁড়ে মারবে না বোতল ছুঁড়ে মারবে আমি জানি না, বাট সাবস্ক্রাইব হয়ে যাওয়া চাই। আর আর ওই বেল আইকনটাও তার সাথে প্রেস হয়ে যাওয়া চাই। আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। আশা করি এটা খুব একটা মজাদার সেশন ছিল, এবং এর পরের সেশনগুলো আরও মজাদার হবে, এবং আমরা মজায় মজায় কোডিং শিখবো আর কি, খুব ভালোভাবে ইন্টারেস্টিং এর সাথে কোডিং শিখবো, নট সেই বোরিং কোডিং যেরকম হয় শুধু চুপচাপ করে যাচ্ছি ওরকম নয়। তো যাই হোক, পরের ভিডিওতে দেখা হবে।